মূলধারার সাংবাদিকতাও কিন্তু এই সন্ত্রাসী ব্যবস্থায় কিন্তু টিকে রাখছে। যে নগরে আগুন লাগে দেবালয় রক্ষা পায়, হাদিকে গুলি করবার এই চেষ্টা, তাকে হত্যা করবার এই চেষ্টাকে যদি আমরা বুঝতে চাই, তাহলে আমাদের প্রথম তাহলে বুঝতে হচ্ছে যে 8ই অগাস্টের এই যে একটা সাংবিধানিক সিদ্ধান্ত আপনি নিয়েছেন যে শেখ হাসিনা ব্যবস্থা আপনি টিকিয়ে রাখবেন। হাসিনা থাকবে না, কিন্তু শেখ হাসিনার সন্ত্রাসী ব্যবস্থা আপনারা টিকিয়ে রাখবেন, রাষ্ট্রের নামে, আইনের নামে টিকিয়ে রাখবেন। এটা আপনাদেরকে কাউকে নিরাপদ রাখবে না বাংলাদেশ। সাউথ টাউনে হোক আপনার স্বপ্নের আবাসন, শতভাগ রেডি প্লট, সাথে সাথেই সাফ কাবলা রেজিস্ট্রি। আমাদের নিরাপদ যে রাখবে না, ইতিমধ্যে দেখেছেন যে গণ অভ্যুত্থানের স্মৃতি ম্লান হতে শুরু করেছে। দেয়ালে গ্রাফিতিগুলো ইতিমধ্যেই আড়াল হয়ে যাচ্ছে, আচ্ছাদিত হয়ে যাচ্ছে, আড়ালে চলে যাচ্ছে, ভুলে যাচ্ছে। তৃতীয়ত আপনি দেখবেন প্রত্যেকটা গণ অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে প্রত্যেকের জীবন এই মুহূর্ত থেকে কিংবা যখন হাদিকে গুলি ছোড়া হলো সেই মুহূর্ত থেকে, আগে থেকে ছিল বিপন্ন, এই মুহূর্ত থেকে আমরা এই বিপন্নতাটা আমরা দেখলাম পরিষ্কারভাবে টার্গেট করে মাথায় গুলি করে হত্যা করার যে পরিকল্পনা, এটার বাস্তবায়নটা শুরু হয়েছে। সেজন্য আমি মনে করি আজকে আপনি খেয়াল করুন, আপনারা যারা এখানে হাজির রয়েছেন আপনারা কিন্তু মূলধারার সাংবাদিক নন, এটা আমি বুঝতে পারছি। আর মূলধারার সাংবাদিকতাও কিন্তু এই সন্ত্রাসী ব্যবস্থায় কিন্তু টিকে রাখছে। এতে যে আমরা সকলে পার পেয়ে যাব তার কোনো আমি মনে করি না। আপনি এখান থেকে পার পেয়ে যাবেন, কারণ যদি প্রলয় শুরু হয় তাহলে কারোর কিন্তু রক্ষা থাকে না। একটা কথা আছে না যে নগরে আগুন লাগে দেবালয় রক্ষা পায় না, মসজিদ রক্ষা পায় না। কারণ আমরা কিন্তু বাংলাদেশি একটা পরিস্থিতির মধ্যে আমরা ঢুকেছি। তো আমি প্রথম যে বক্তব্যটা আপনাকে স্পষ্ট করে বলতে চাই, 8ই আগস্টের সাংবিধানিক প্রতিবিপ্লব, এটাকে মনে না রাখলে বিচ্ছিন্নভাবে আপনার এই গুলি করবার এই ঘটনাকে আপনি কখনোই বুঝতে পারবেন না। এটা যুক্ত 8ই অগাস্টে যেহেতু একটা সাংবিধানিক প্রতিবিপ্লব হয়েছে, তারই ধারাবাহিকতা হচ্ছে এই তরুণদেরকে যারা গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছে তাদেরকে হত্যা করবার পরিকল্পিত প্রচেষ্টা, এবং সেটার বাস্তবায়নের একটা রূপ আমরা দেখেছি।